যুক্তরাজ্যে ৬,৫০০ নতুন শিক্ষক নিয়োগের প্রস্তুতি শুরু হয়েছে। ব্রিজেট ফ্লিপসন শিক্ষার সকল স্তরে কর্মরতদের উদ্দেশ্যে এক চিঠিতে লিখেছেন, যে কোনো সমস্যারই দ্রুত এবং সহজ সমাধান নেই। নতুন শিক্ষা সচিব প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সকল কর্মীদের কাছে লিখেছেন তিনি এই খাতের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করতে চান। শিক্ষা বিভাগ জানিয়েছে ৬,৫০০ নতুন শিক্ষক নিয়োগের জন্য তারা কাজ শুরু করেছে। এই কাজের মধ্যে রয়েছে শিক্ষক নিয়োগ অভিযান এভরি লিসন শেপস এ লাইফ অবিলম্বে পুনরায় শুরু করা এবং সম্প্রসারণ করা। ডিএফই জানিয়েছে এই প্রকল্পটি সম্ভাব্য প্রার্থীদের গেট ইনটু টিচিং ওয়েবসাইটে নির্দেশিত করে, যেখানে তারা শিক্ষক প্রশিক্ষণ উপদেষ্টা, একটি যোগাযোগ কেন্দ্র এবং একটি জাতীয় অনুষ্ঠানের প্রোগ্রাম থেকে সহায়তা এবং পরামর্শ পেতে পারেন। ডিএফই জানিয়েছে মিসেস ফ্লিপসন আগামী দিনে ইউনিয়ন কর্তা এবং অন্যান্য শিক্ষা নেতাদের সাথেও দেখা করবেন। লেবার পার্টি নির্বাচনী প্রচারণার সময় ৬,৫০০ শিক্ষক নিয়োগকে নতুন সরকারের অগ্রাধিকার হিসেবে রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। দলটি বলেছিল তারা বেসরকারি স্কুলের ফিতে কর যোগ করে নতুন পদের জন্য অর্থায়ন করবে, যদিও এটি কখনো ঘটবে তা স্পষ্ট নয়। লেবার পার্টির ইশতেহারে প্রস্তাবিত এই নীতিমালা নিয়ে দ্বিমত রয়েছে। কেউ কেউ মনে করেন এটি রাজস্ব সংগ্রহের একটি যুক্তিসঙ্গত উপায়, আবার কেউ কেউ মনে করেন এটি একটি অন্যায্য চার্জ যা অভিভাবকদের উপর চাপিয়ে দেওয়া হবে। ২৯ নভেম্বর ২০২৪ স্কুলের শূন্যস্থান পূরণের জন্য পিই শিক্ষকরা গণিতে পুনরায় প্রশিক্ষণ নিচ্ছেন। ২০ মার্চ ২০২৪ মিসেস ফ্লিপসন বলেছেন তিনি শিক্ষাকে জাতীয় জীবনের অগ্রভাগে ফিরিয়ে আনতে এবং শিক্ষাদানের ভাবমূর্তি রূপান্তর করতে চান। ডিএফই বলেছে শিক্ষক নিয়োগ এবং ধরে রাখার সংকট সমাধানের জন্য এটিই মূল চাবিকাঠি। তিনি আরও বলেন, শিক্ষকতা পেশাকে অনেকদিন ধরেই উপেক্ষা এবং অবজ্ঞা করা হয়েছে, যদিও এটি কখনো ঘটবে তা স্পষ্ট নয়। লেবার পার্টির ইশতেহারে প্রস্তাবিত এই নীতিমালা নিয়ে দ্বিমত রয়েছে। কেউ কেউ মনে করেন এটি রাজস্ব সংগ্রহের একটি যুক্তিসঙ্গত উপায়, আবার কেউ কেউ মনে করেন এটি একটি অন্যায্য চার্জ যা অভিভাবকদের উপর চাপিয়ে দেওয়া হবে। ২৯ নভেম্বর ২০২৪ স্কুলের শূন্যস্থান পূরণের জন্য পিই শিক্ষকরা গণিতে পুনরায় প্রশিক্ষণ নিচ্ছেন। ২০ মার্চ ২০২৪ মিসেস ফ্লিপসন বলেছেন তিনি শিক্ষাকে জাতীয় জীবনের অগ্রভাগে ফিরিয়ে আনতে এবং শিক্ষাদানের ভাবমূর্তি রূপান্তর করতে চান। ডিএফই বলেছে শিক্ষক নিয়োগ এবং ধরে রাখার সংকট সমাধানের জন্য এটিই মূল চাবিকাঠি।